দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আরটিভির নিয়মিত আয়োজন প্রবাসে পরবাসের আজকের আসরে। আপনাদের সঙ্গে আছি আমি মাসুক সিদ্দিক এবং আজকে অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন এজেন্ট সেন্স এআই এর হেড অফ প্রোডাক্ট অ্যান্ড ইনোভেশন সাবরিনা শাওলিন। কেমন আছেন ম্যাম? জি, ভালো আছি। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি হিয়ার। হ্যাপি নিউ ইয়ার আপনাকেও। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে বছরের শুরু এবং নতুন নতুন বিষয়ের সাথে যেহেতু আমরা বরাবরই প্রতিনিয়তই আসলে কোপ আপ করছি, সেই জায়গা থেকে আপনার কাছে অনেক কিছু জানতে পারবো। ম্যাম, একদমই শুরুতে আপনার কাছে জানতে চাই যে কানাডাতে অভিবাসন হওয়া এটা আসলে কিভাবে ছিল? আমি বাংলাদেশে জন্ম, বাংলাদেশে বড় হওয়া। আমি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। আচ্ছা। দেন আই ওয়ার্ক ফর সাম টাইম ইন বাংলাদেশ। তারপর একটা ইচ্ছা জাগে যে আসলে হায়ার স্টাডিজ জন্য যাব বাইরে। হুম, হুম। তখন ডিফারেন্ট অপশনস অ্যাকচুয়ালি ইভ্যালুয়েট করছিলাম। ওখান থেকে কানাডাতে চুজ করা হয়। আমি আচ্ছা। কানাডাতে আসি 2021 এ। আমি এখানকার ইয়র্ক ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন অ্যাপ্লাইড সায়েন্স কমপ্লিট করেছি হুম, হুম, হুম। ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ। আচ্ছা, আচ্ছা। শুরুটা তো খুব সুন্দর ছিল। কিন্তু ক্যারিয়ারের আসলে একটা পর্যায়ে যাওয়া এত সহজ নয়, আমরা সেটা জানি। সে জায়গা থেকে কি চড়াই উতরাই পার করেছেন? অবশ্যই একটা নতুন দেশে আসলে there is a huge cultural shock. হুম, হুম। Even work ethics ও খুবই ডিফারেন্ট that side of the world versus this side of the world. So ওসবের সাথে নিজেকে আসলে পরিচয় করে নেওয়া হুম, প্রথম হুম, দিকে হুম। তো it's a huge steep learning curve. হুম, হুম। But আসলে যেটা হয় যে লেগে থাকা লাগে if you have the aspiration then you just work towards your goal. That's হুম, what হুম, হুম, হুম। happened. অনেক ডিফারেন্ট রোলে কাজ করার পরে I'm here at the position that I am right now. আচ্ছা। এবার নিজেকে আস্তে, আস্তে গড়ে তোলা আরকি যেরকম স্কিল সেট দরকার ছিল আমার হুম, হুম, এই হুম। পজিশনে আসার জন্য। আস্তে, আচ্ছা। আস্তে ডিফারেন্ট মিডিয়াম থেকে ওই স্কিলস গুলা গ্রো করা নিজের মধ্যে। আচ্ছা, আচ্ছা। এটা কত সালের কথা বলছেন ম্যাম আপনি গিয়েছেন যে? আমি পিক কোভিড টাইমে সো 2021। আচ্ছা, আচ্ছা। ম্যাম, আমরা যতদূর আপনার সম্পর্কে জেনেছি যে আপনি ২০২১ সালে কানাডাতে গিয়েছেন। সে সময় জি। আসলে বাংলাদেশে এআই নিয়ে কাজ করা বা এআই চিন্তাটা এত ডেভেলপ ছিল না। কিন্তু আপনি একদমই নতুনভাবে গিয়ে সেখানে এআই এর সাথে পরিচয়টা হলো কিভাবে? বাংলাদেশে আমি যখন ছিলাম আমি I used to work in Ruby Axiata Limited. হুম, হুম। ওখানকার আইটি ডিপার্টমেন্টে ছিলাম আমি ম্যানেজার হিসেবে। আসলে আমরা এআই বলতে যেটা বুঝি, এআই আসলে একটা অনেক ইটস আ বিগার টার্ম। এর একদম। মাঝে অনেক কিছু পড়ে। এখন উইথ দ্য ইন্ট্রোডাকশন অফ ChatGPT অ্যান্ড OpenAI আমরা হুম, এআই হুম, হুম। সম্পর্কে একটু বেশিই জানি। বাট এআই আসলে ছিল অনেকদিন থেকে মার্কেটে। I think this term or the আচ্ছা। AI concept was invented in late হুম, 1970s. হুম, হুম, হুম। সো যখন আমি রবিতে ছিলাম তখন আসলে শুরু হয় মানে এআই নিয়ে টুকিটাকি কিছু কাজ করা হয়। হুম, হুম, বা হুম। তখন এআই এর ইমপ্লিমেন্টেশনটা ছিল মোর অন প্রেডিকশন লেভেলে, ডিমান্ড ম্যানেজমেন্ট, হুম, হুম, প্রেডিক্টিভ হুম। এআই। অ্যান্ড আস্তে, আস্তে ওখান থেকে মুভ করে আমরা এখন যে পর্যায়ে আছি উইথ দ্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলস অ্যান্ড অল। বাট ওই তো আমার জব ক্যারিয়ার থেকে শুরু করা, এরপরে হচ্ছে আমি যখন আমার পোস্ট গ্রাড করি, হুম, হুম। ওখানেও আমার রিসার্চে অনেক বড় একটা পার্ট ছিল যে এআই নিয়ে কাজ করা। আচ্ছা, আচ্ছা। যেহেতু এআই ইজ দ্য বিগ টপিক নাও অ্যান্ড ইটস দ্য টপিক অফ দ্য ফিউচার। হুম, হুম, হুম। এরপরে আমার ক্যারিয়ারে কানাডাতে যখন আমি ক্যারিয়ার শুরু করি তখন সম্পূর্ণই এআই ড্রিভেন ছিল আচ্ছা। বিকজ এআই ইজ এআই ওয়াজ দ্য হটেস্ট ট্রেন্ড, আসলে রাইট? প্রত্যেকটা জিনিসের শুরুটা ম্যাম অনেক গুরুত্বপূর্ণ এবং আমি আপনার কাছে এই জায়গা থেকেই জানতে চাইবো যে আরো তো অনেক বিষয় ছিল। সেগুলো না করে আপনি এআই এর প্রতি এত আগ্রহী কেন হলেন? আপনি কি আগে থেকে বুঝতে পেরেছিলেন যে ভবিষ্যতে এআইটা আসলে এত বেশি মার্কেট ভ্যালু পাবে? আসলে আমরা যদি দেখি, আমরা কম্পিউটিং সেক্টরে যদি দেখি যে কিভাবে ইভলিউশনটা হয়, আমরা ধরেন কিছুদিন আগে ছিল আম ওয়েব কম্পিউটিং। তখন সবাই অ্যাপ, ওয়েব অ্যাপ, মোবাইল অ্যাপ নিয়ে আমরা কাজ করা শুরু করি। তারপর সোশ্যাল মিডিয়া আসে। হুম, হুম, হুম। ফেসবুকের থ্রুতে সোশ্যাল মিডিয়া অনেক বেশি ফেমাস হয়। তারপর অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ইনভেন্ট হয়। এআইও সেম ভাবে আসছে। আপনি যদি এআই ট্রেন্ডটা দেখেন মার্কেটে, দিস ইজ সামথিং দ্যাট নট অনলি it's not just a hot topic, but it হুম, হুম, হুম। actually provides you that value in your work. আচ্ছা, আচ্ছা। এবং এটার implementation or এটার value, it's industry agnostic in a way যে যেকোনো ইন্ডাস্ট্রি, যেকোনো কাজের ক্ষেত্রে আপনি এআই ব্যবহার করতে পারবেন আপনার কাজের প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য, এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। হুম, হুম, হুম। সো আপনি যদি এইসব ইনফরমেশন কনসিডার করে দেখেন, হুম, হুম। then you'll know আসলে this is here to stay. This is not just a hoax or it's not যে ১-২ বছরের জন্য আছে and then it's gonna go away. হুম, হুম, হুম। এটা বড় একটা ইভলিউশন ফেজ এর মধ্যে দিয়ে গেছে over the past 20-30 years, হুম, হুম, হুম। and we're just getting started. There are more to achieve here. আচ্ছা। এআই সম্পর্কে আপনার জ্ঞান আসলে বিশদ। সেই জায়গাতে আসলে
আমরা হয়তো বা অনেক কিছু জানিও না। আপনি এজেন্টিক এআই এবং মাল্টি এজেন্ট সিস্টেম নিয়ে কাজ করছেন। এই জিনিস দুটো, এই টার্ম দুটো একটু বিস্তারিত আপনার কাছে শুনতে চাই। এজেন্টিক এআই মানে এআই যে শুধুমাত্র আপনার ইনস্ট্রাকশনই ফলো করবে না, সে নিজে থেকে তার নিজের গোল বুঝে এবং সে নিজে ডিসিশন নিতে পারে এবং এক্সিকিউট করতে পারে যে কাজটা আপনি ওই এআই কে দিয়ে করতে চান। আচ্ছা। এর এখন মানে এজেন্টিক এআই এর আগ পর্যন্ত এআই এর যে রোলটা ছিল সেটা হচ্ছে শুধুমাত্র প্রেডিকশনের ক্ষেত্রে, হুম, 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 অথবা হচ্ছে জাস্ট ইনফরমেশন দেওয়ার জন্য আপনি একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করেছেন যেমন গুগল আপনাকে অ্যান্সারটা দিচ্ছে। হুম, হুম, বাট কোথায় এজেন্টিক এআই অথবা মাল্টি এজেন্ট সিস্টেম কামস ইনটু প্লে ইজ হুম, সে হুম, এআই নিজে থেকে ডিসিশন নিতে পারে যে তার গোলটা কি, এবং সে নিজে থেকে ফাইন্ড আউট করতে পারে যে ওই গোলে পৌঁছানোর জন্য তাকে কি কাজ করা লাগবে। হুম, হুম, নিজে হুম, থেকে ডিসিশন নিয়ে এবং সে প্রতিটা স্টেপ ফলো করে ওই ডিসিশন গোল পর্যন্ত এক্সিকিউট করতে পারে। হুম, হুম, ফর এক্সাম্পল আপনি একটি এআই এজেন্ট ইউজ করছেন যে এই প্রোগ্রামে মেইন হাইলাইটস গুলো কি, সো ইনস্টেড অফ সামওয়ান রাইটিং ইট ডাউন ম্যানুয়ালি, এক আচ্ছা। এআই এজেন্ট কন্টিনিউসলি শুনতে পারবে এবং শুনে সে হাইলাইটসটা বের করতে পারবে, হুম, হুম, আপনাকে হুম, হাইলাইটসটা পাঠাবে মেইলে। তারপর ওখান থেকে যদি কোনো নেক্সট অ্যাকশন আইটেমস থাকে সে হুম, ওটা হুম, বের হুম, হুম, করে যার প্রতি অ্যাকশন আইটেমস তাকে অ্যাসাইন করতে পারবে। হুম, হুম, এসব হুম। টাস্কগুলো আগে হচ্ছে ম্যানুয়াল ছিল, যেটা একটা এআই এজেন্ট নিজে থেকে বুঝে এবং সে নিজে থেকে ওই ডিসিশন গুলো নিয়ে কাজটা এক্সিকিউট করতে পারে। আচ্ছা। ম্যাম, এআই সম্পর্কে মানুষের মধ্যে আসলে একটা মিশ্র ধারণা, বিশেষ করে বাংলাদেশে রয়েছে। অনেকে চিন্তা করে যে এআই এর মাধ্যমে কাজ করার কারণে দেখা যাচ্ছে অনেক প্রফেশনে অনেক মানুষ বেকার হয়ে যাবে। এই জায়গাটা আপনি কিভাবে দেখছেন? যখনই একটা নতুন টেকনোলজি আসে তখনই ওই টেকনোলজিকে অ্যাডাপ্ট করার জন্য কোনো একটু রেস্ট্রিকশনস থাকে। হুম, সব হুম, সব মানে আপনি যদি হিস্ট্রি দেখে থাকেন সব সময় হয়ে হুম, হুম, আসছে হুম, এটা। আই রিমেম্বার রিডিং ইট সামওয়্যার যে যখন গাড়ি আবিষ্কার হয় তখন মানুষ গাড়ি ইউজ করতে চায় না খুব একটা, বিকজ ইট ওয়াজ এক্সপেন্সিভ, বি যারা অন্যান্য মাধ্যমে মানুষজন যাতায়াত করতো, সো ওই জব অপরচুনিটিটা বন্ধ হয়ে যাবে। হুম, But হুম, it only took us like 10 days to replace the whole system with new cars. হুম, AI is the same thing. Um, আমি যেভাবে দেখি এআই কে, এআই is not here to replace job. হুম, হুম, এআই but someone who can use AI, যে তার নিজের কাজে এআই ইউজ করে প্রোডাক্টিভিটি এবং এফিসিয়েন্সি বাড়াতে পারবে, সে হয়তো বা রিপ্লেস করবে হুম, আপনাকে, হুম, বাট হুম, নট এআই ইটসেলফ। ইটস আ টুল হুম, যেটা হুম, ইউজ হুম, করে আপনি আপনার কাজটা আরো বেটার ভাবে করতে পারেন। হুম, হুম, বাট হুম। ইটস নেভার গোয়িং টু, ইউ ইউজ ইট অ্যাজ আ টুল টু বি বেটার অ্যাট ইউর জব, বাট এটা কখনোই আপনার নিজের কাজটাকে রিপ্লেস করবে না। আচ্ছা, তার সো মানে দ্য আমরা বলতেই পারি যে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে। এআইকে ব্যবহার করে আমরা আমাদের আসলে কাজের ক্ষেত্রটাকে আরো বিশাল করতে পারি এবং আমাদের এফিসিয়েন্সি আরো বাড়াতে পারি। দারুণ জি। ম্যাম। ম্যাম, আপনি যেহেতু বিভিন্ন দেশে, বিশেষ করে মধ্যপ্রাচ্য, সেন্ট্রাল এশিয়া এবং নর্থ আমেরিকায় কাজ করেছেন, এই জায়গার মার্কেটগুলোতে যেটা দেখা গেছে যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আপনি পেয়েছেন। কাজের ক্ষেত্রটা এবং চ্যালেঞ্জগুলো নিয়ে একটু শুনি যদি। শিওর, আমি যদি শুধুমাত্র এআই নিয়ে কথা বলি, আম, এইসব ডিফারেন্ট মার্কেটে স্পেশালি ডিমান্ডটা খুবই ডিফারেন্ট, মানে ওরা এআইটাকে কিভাবে অ্যাডাপ্ট করে, দ্যাট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং। হুম, হুম, ফর এক্সাম্পল মিডল ইস্ট আপনি যদি চিন্তা করেন, ইফ আই ডু আ কম্প্যারিজন, আই উইল সে নর্থ মিডল ইস্ট নর্থ আমেরিকা থেকে অনেক এগিয়ে আছে এআই হুম, জার্নিতে। আচ্ছা। ওরা স্পেশালি ওদের গভর্নমেন্ট, ওদের প্রাইভেট ফিল্ডে, দে হ্যাভ ইন্টেনশনালি ইনভেস্টেড ইন ইট ফর কোয়াইট সাম টাইম। হুম, 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 সো সেজন্য ওদের মেইন ফোকাসটা থাকে কমপ্লায়েন্স, ট্রাস্ট ইস্যু, ডেটা কোয়ালিটি ইস্যু ওখানে। আমি যদি এশিয়ার কথা চিন্তা করি, এশিয়ান মার্কেট খুবই কস্ট সেন্সিটিভ মার্কেট। আচ্ছা। সো ভ্যালুর সাথে সাথে ওরা এমন একটা প্রোডাক্ট চায় বা এমন একটা সলিউশন চায় যেটা খুবই কস্ট এফেক্টিভ হবে, হুম, 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 খুবই তাড়াতাড়ি আরওআই পাওয়া যাবে। যেখানে নর্থ আমেরিকা অবশ্যই এআই নিয়ে অনেক কাজ করছে, অনেক আর&ডি হচ্ছে, হুম, হুম, কিন্তু ওরা স্কেল চিন্তা করে যে আমি কিভাবে বিগ ভলিউমে এটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো। সো ওদের আচ্ছা। জন্য প্রাইভেসি, এথিক্যাল ইমপ্লিমেন্টেশন, হুম, এথিক্যাল হুম, হুম, এআই গাইডলাইন, ওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটা হয়তো হুম, বা হুম, হুম, সেন্ট্রাল এশিয়া অথবা এশিয়ার জন্য অত বেশি ইম্পর্টেন্ট না। হুম, 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 সো ডিপেন্ডস অন যে প্রতিটা মার্কেট কতটুকু ম্যাচিওর, হুম, কতদিন হুম, হুম। আগে থেকে আসলে এআই নিয়ে কাজ করছে, কতটুকু উইলিং টু অ্যাডাপ্ট এআই, তার উপর মার্কেট ডিমান্ড এবং দ্য চ্যালেঞ্জেস ডিপেন্ডস। আচ্ছা ম্যাম, আসলে যেটা হয় যে যেকোনো বিষয় যখন আমরা নতুনভাবে জানি সেটা নিয়ে আমাদের অনেক ধরনের শঙ্কা থাকে এবং স্কিল পিপল খুব কম পাওয়া যায়। সেক্ষেত্রে এআই এর ব্যাপারটাও আসলে এমনই আমরা লক্ষ্য করছি যে বাংলাদেশে এআই নিয়ে চর্চাটা বাড়ছে এখন আগের চেয়ে অনেক বেশি, কিন্তু এই যে মানুষের মধ্যে চর্চা বাড়ছে বা সামনে এটাকে আরও ব্যাপক হারে ব্যবহার করা সম্ভব,
সেই জায়গাটা নিয়ে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। জি, আমি বলবো বাংলাদেশের সবথেকে বেশি strongest point and might be the weakest point as well in some time is its population. বাংলাদেশ একটা huge young population আছে. So if you can mold them, they can be like a pillar of the country. বাংলাদেশের জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ হচ্ছে আমরা খুবই ফাস্ট লার্নার। আমরা অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে বড় হয়েছি বা যাই। So that makes us very fast learner and adaptive to new things. So ওটা আমরা আমাদের অ্যাডভান্টেজ হিসেবে ইউজ করতে পারি। আমরা লিমিটেড রিসোর্স নিয়ে অনেক বড় বড় প্রবলেম সলভ করে এসেছি। এবার আমরা জানি এটা কিভাবে করতে হয়। এআই ইন্ডাস্ট্রি ইজ দ্য সেম। আপনি যেটা বললেন এটা খুবই নতুন ইন্ডাস্ট্রি এবং ইটস গোয়িং থ্রু আ র্যাপিড চেঞ্জ। সো এই ইন্ডাস্ট্রিতে যদি সাকসেসফুল হওয়া লাগে খুবই অ্যাডাপটিভ হতে হবে, খুবই কুইক শিখতে হবে আসলে যে নতুন কি ট্রেন্ড আসছে, নতুন কিভাবে আমি ইউজ করতে পারি। আমি বলবো বাংলাদেশিদের জন্য স্কিল ইজ নট অ্যান ইস্যু, জাস্ট দ্য উইলিংনেস টু লার্ন। আমি অনেক বাংলাদেশের সাথে কাজ করেছি, আমাদের কোম্পানিতে অনেক বাংলাদেশের সাথে কাজ করা হয়েছে এবং আমি যদি দেখি নর্থ আমেরিকাতে উই হ্যাভ আ হিউজ পপুলেশন হিয়ার। সো ওটাই যে আমরা অনেক মিডিয়াম আছে এসব স্কিল সেট প্রোভাইড করার জন্য। দেয়ার ফ্রি কোর্সেস অ্যাভেলেবল ফ্রম গুগল, ফ্রম মাইক্রোসফট, ইভেন ফ্রম ওপেন এআই, যেটা ইউজ করে আমরা শিখতে পারি, ওই স্কিল সেটটা নিজেদের মধ্যে গ্রো করতে পারি। এবং বাংলাদেশের বাইরেও কিন্তু যাওয়া লাগবে না, এখন অনেক কোম্পানি কিন্তু বাংলাদেশ থেকে রিমোটলি হায়ার করছে। সো অ্যাজ লং এজ উই ডেভেলপ দ্যাট স্কিল সেট ইন আওয়ারসেলভস, আই ডোন্ট থিংক অপরচুনিটি ইজ গোয়িং টু বি অ্যান ইস্যু। আচ্ছা, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাবরিনা শাওলিনের সাথে। আমরা তার সাথে আরো কথা বলবো, কিন্তু এ পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি। দর্শক, ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। আবারও চলে এলাম আমরা আমাদের আজকের অতিথির কাছে। আপনি বলছিলেন যে অনেক কোম্পানি বাংলাদেশ থেকে হায়ার করছে। এই যে প্রসেসটা আসলে বাংলাদেশের অনেকে হয়তো ওইভাবে জানেও না। আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে কিভাবে এই প্রসেসের সাথে সংযুক্ত হওয়া যেতে পারে। কোভিড এর একটা ভালো পয়েন্ট হচ্ছে এটা আমাদের শিখিয়েছে কিভাবে রিমোটলি কাজ করা যায়। সো ওই অ্যাডভান্টেজটা আসলে অনেক গ্লোবাল কোম্পানি নিতে চায়, বিকজ Bangladesh provides a good talent pool, but আমরা একটা চিপার রেটে আসি নর্থ আমেরিকান রেট থেকে। সো আমরা যদি ওই কনসেপ্টটাকে ইউজ করি, অনেকগুলো কোম্পানি আছে স্পেশালি ওদের ক্যারিয়ার পেজে, ওদের লিঙ্কডইন পেজে ওরা অনেক সময় রিমোট পজিশনের জন্য জব সার্কুলার পোস্ট করা। সো যদি কেউ ইন্টারেস্টেড থাকে, অবভিয়াসলি স্টেপ 1 would be যে ওই স্কিল সেটটা নিজের মধ্যে গ্রো করা, and then 2 হচ্ছে keep an eye on all of those sites, LinkedIn, Indeed, different কোম্পানির ক্যারিয়ার পেজ যারা আমরা জানি যে যারা রিমোট ওয়ার্কার সাপোর্ট করে, ওভাবে আসলে অ্যাপ্লাই করা এবং তারপর একটা ইন্টারভিউ প্রসেসের মধ্যে দিয়ে যায় অবশ্যই। বাট as long as we have that skill set, I don't think that will be an issue. আচ্ছা ম্যাম, আপনাকে আমরা যতটুকু জেনেছি যে আপনি এআই দিয়ে হয়তোবা বিভিন্ন প্রেজেন্টেশন তৈরি করছেন খুব সহজেই, কিন্তু বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন প্রোগ্রামে আপনাকে একদম ফিজিক্যালি উপস্থাপনায়ও দেখা গেছে, যে জিনিসটা খুবই দারুণ। এবং আমরা যতক্ষণ কথা বলছিলাম আমার মনেই হচ্ছিল বারবার যে আপনি খুব দারুণ করে কথা বলেন। এই যে এত সুন্দর বাংলা এবং প্রেজেন্টেশনের জায়গাটা এত চমৎকারভাবে করা, এই জায়গাটা নিয়ে একটু জানতে চাইবো যে বাংলাদেশি কমিউনিটিতে কি কি ধরনের আয়োজনে আসলে সংযুক্ত থাকা হয়। যেটা হয় আর কি, আপনি যখন দেশ থেকে চলে আসেন, বাট আপনার দেশের প্রতি যে ফিলিংসটা ওটা কখনোই কমে যায় না। সো বাংলাদেশের কমিউনিটির সাথে আসলে ইনভলভ হওয়া ওই সেন্স থেকে যে আমি চেয়েছিলাম যে আমি আমার সংস্কৃতির সাথে একটু বেশি কাছে থাকতে, এবং নিজের কমিউনিটির সাথে থাকলে ওই জিনিসটা অনেক বেশি ইজি হয়ে যায়। আমি ইনভলভ আছি এখানে বাংলাদেশে আমাদের বুয়েটের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাথে, বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সাথে কানাডার। সো ওখানে আমরা অনেক প্রোগ্রাম অ্যারেঞ্জ করি, আমরা ট্রাই করি যে বাংলাদেশের কালচারটাকে আমাদের নিজেদের মধ্যে এখনো রেখে দেয়, যদিও আমরা বাংলাদেশ থেকে 1000 মাইল দূরে। দিজ আর অল ভলান্টিয়ার অর্গানাইজেশনস, রাইট? সো চেষ্টা করি আসলে ইনভলভ থাকার, যেটা আমি জাস্ট গিভিং ব্যাক সামথিং টু দ্য সোসাইটি। বাংলাদেশ থেকে আমি অনেক কিছু পেয়েছি, এবং যদি আমি আমার ছোট্ট চেষ্টা দিয়ে হচ্ছে ওই কালচারটাকে আমাদের অন্য একটা ভিন্ন দেশে এসে ওই কালচারটাকে বাঁচিয়ে রাখতে পারি, তাহলে কেন নয়। একদমই, দেশের কথা যতবারই বলছিলেন আপনার চোখের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা ঝিলিক দিচ্ছিল, যেটা সত্যি আমাদেরকে অনুপ্রাণিত করছে যে এত যোজন যোজন দূরে থেকেও ভালোবাসাটা একটুও কমেনি, বরঞ্চ বাংলাদেশ প্রতি টানটা আপনার মানে সত্যি অসাধারণ। এটি আসলে আমরা ভাষায় হয়তো বা প্রকাশ করতে পারবো না। ম্যাম, বাংলাদেশি হিসেবে বৈশ্বিক এআই প্ল্যাটফর্মে আপনার যাত্রা আসলে কতখানি চ্যালেঞ্জিং ছিল সেই বিষয়টা একটু শুনি।
বাংলাদেশী হিসেবে আমি বলবো, স্পেশালি নর্থ আমেরিকান মার্কেটে কাজ করার জন্য অবশ্যই আমরা উই কাম উইথ ডিসঅ্যাডভান্টেজ। আমরা এখানকার জব ওয়ার্ক এথিক্স এর সাথে আমরা পরিচিত না, যেহেতু আমরা এখানে কাজ করিনি, এখানে হুম, হুম, কালচারের সাথে আমরা পরিচিত না। একদমই। যেভাবে কাজ করা হয় এশিয়ান মার্কেটে, ইটস ভেরি ডিফারেন্ট ফ্রম ওয়েস্টার্ন মার্কেট অর হুম, নর্থ হুম, হুম। আমেরিকান মার্কেট। তার সাথে সাথে অবশ্যই আছে the way we talk, the way we speak, it's not obviously at par with the native speakers here. সো এটা অবশ্যই আপনার ভিজিবিলিটিতে এফেক্ট করে, আপনার টিমে আপনার কনফিডেন্স হয়তো এফেক্ট করতে পারে। হুম, হুম, হুম। সো এইসব জিনিস আসলে আমি বলবো খুবই ইজিলি ওভারকাম করা যায় ইফ ইউ হ্যাভ আ প্ল্যান ফর হুম, হুম, ইট। হয়তোবা একজন নেটিভ স্পিকার অথবা যারা এখানে বড় হয়েছে, যারা এই মার্কেটে অনেকদিন ধরে কাজ করছে, হুম, হুম, তাদের থেকে হয়তোবা আমাদের একটু শুরুর দিকে একটু বেশি কাজ করা লাগে নিজেকে প্রুভ করার জন্য। হুম, হুম, হুম। বাট যদি আমার নিজের মধ্যে কনফিডেন্সটা থাকে এবং আমি জানি আমি কাজটা পারবো, তাহলে এটা খুবই তাড়াতাড়ি ওভারকাম করা যায় আমি বাহ! বলবো। যেসব জিনিসপত্র, যেসব স্কিলের উপর ফোকাস করে এইসব চ্যালেঞ্জেস ওভারকাম করা যায়, তার মধ্যে আমি বলবো নাম্বার ওয়ান হচ্ছে কমিউনিকেশন স্কিল। হুম, হুম, হুম। বাংলাদেশিদের মধ্যে আমি বলবো না স্কিলের অভাব আছে কোনো, আমরা অনেক ট্যালেন্টেড, উই আর আ বাঞ্চ অফ ট্যালেন্টেড পিপল। বাট আমরা যেখানে ল্যাক করি, স্পেশালি উই ডোন্ট কমিউনিকেট ওয়েল। আমরা আমার কাজটাকে উঠিয়ে ধরতে পারি না সবার সামনে, প্রেজেন্ট আচ্ছা। করতে পারি না ঠিক মতো। হুম, হুম, সো হুম। এই কমিউনিকেশন স্কিলটার উপর কাজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট। হুম, হুম, হুম। হ্যাভ ক্লারিটি অফ থিঙ্কিং। আমরা যখন কথা বলছি, আমরা যখন কোনো কাজ প্রেজেন্ট করছি, কোনো হুম, হুম, হুম। সলিউশন রেডি করছি, সো অন্যকে আসলে ঠিকভাবে বোঝানো, অর ইটস লাইক সেলিং টু সামওয়ান। হুম, হুম, হুম। You have built something, but you have to sell it to someone. So you need to have that clarity of thinking in you, and হুম, হুম। obviously consistently effort দেওয়া। আচ্ছা। আপনি যেখানে স্কিল অথবা ন্যাচারালি যে স্কিলটা আপনি হয়তোবা আপনি পিছিয়ে আছেন, হুম, হুম, হুম। কনসিস্টেন্টলি এফোর্ট দিলে অবশ্যই ওটাকে ওভারকাম করে বেটার হওয়া সম্ভব। আচ্ছা। ম্যাম আবারও যদি আপনার প্রফেশনেই আসি, আপনার প্রফেশনের নানা দিক বিশ্লেষণ করে দেখা গেছে যে আপনি আসলে এই চ্যালেঞ্জগুলো সবসময়ই নিজের মধ্যে খুব সুন্দরভাবে গুছিয়ে কাজ করেছেন এবং আপনার নেতৃত্বে অনেক এন্টারপ্রাইজ এআই প্রজেক্ট সফলভাবে প্রোডাকশনেও গেছে। এই যে ট্রানজিশনটা এটা সফল করার জন্য আপনার দিক থেকে আসলে কি ধরনের প্রিপারেশন ছিল? এন্টারপ্রাইজ এআই প্রোডাক্ট যদি আমি বলি, আই থিঙ্ক দ্য চ্যালেঞ্জ ইজ কমন ডিফারেন্ট সব মার্কেটে। যেহেতু এই কনসেপ্টটা খুবই নতুন হুম, এবং হুম, কোম্পানিরা অবশ্যই এখন রিয়েলাইজ করতে পারছে যে ওদের নিজের ওয়ার্ক সিস্টেমের মধ্যে এআই ইমপ্লিমেন্ট করা লাগবে। বাট হুম, আপনি হুম। যেটা আগে বলেছেন যে মার্কেটের রাইট স্কিল সেটটা খুবই কম। অবশ্যই আচ্ছা। এটা নতুন হুম, হুম, হুম। স্কিল সেট ডেভেলপ হচ্ছে। জি। সো প্রথম যে চ্যালেঞ্জটা আমরা নরমালি ফেস করি, এআই কাজ করে ডেটার উপর, হুম, হুম, মার্কেটের হুম, হুম। কোম্পানি ডেটার উপর। আচ্ছা। Data quality is the biggest problem in implementing an enterprise level AI solution. Even আমরা agencies product যখন implement করতে চাই, the first thing we do is we evaluate যে ওই কোম্পানি বা আমাদের ক্লায়েন্টের ডেটা কোয়ালিটি, ডেটা সিস্টেম কত রোবাস্ট ভাবে বিল্ড করা আছে। হুম, হুম, Then হুম। we identify the gaps. So আচ্ছা। ওখান থেকেই আসলে শুরুটা হয়। আমরা যেটা দেখেছি যে almost 50 to 60% of the AI projects fail because of the data issues only. হুম, সো হুম। আপনি যদি এটা এআই ইমপ্লিমেন্ট করতে চান, আপনার শুরু করা লাগবে ডেটা নিয়ে। এবং আমাদের কোম্পানি থেকে, এজেন্সি থেকে আমরা সেটাই করি যে আমরা আমাদের ক্লায়েন্টের ডেটা সোর্স নিয়ে কাজ করে প্রথমে মেক শিওর দ্য ডেটা ইজ রেডি ফর এআই টু বি অ্যাডাপ্টেড। হুম, হুম, হুম। তারপর তো অবশ্যই আছে স্কিল সেট, যেটা বললেন আপনি যে আচ্ছা। মার্কেটে আসলে স্কিলটা খুবই কম। সো কোম্পানিগুলো নিজেদের মধ্যেও রাইট স্কিল সেটটা নেই যে এই সলিউশনটাকে ইউজ করার জন্য অথবা মেইনটেইন হুম, হুম, করার হুম। জন্য। বা ওখানে আসলে কোম্পানিজ লাইক আস comes into play, যারা ওই স্কিল সেটটা নিয়ে আসে, যারা আমরা অনেক বেশি টাইম স্পেন্ড করি আর&ডি এর জন্য, আমরা অনেক বেশি টাইম স্পেন্ড করি টু আন্ডারস্ট্যান্ড হাউ দ্য মার্কেট ইজ হুম, হুম, মুভিং। হুম। তো আমাদের ক্লায়েন্টের সাইড থেকে ওই এফোর্টটা কম দেওয়া লাগে। আচ্ছা, সব কোম্পানিরই প্রোডাকশনের চ্যালেঞ্জেস গুলো ডিফারেন্ট হয়, বাট আমি বলবো যে দিস টু আর উইল বি দ্য মেইন প্রবলেমস দ্যাট আই আচ্ছা। ফেসড। আমরা যদি গ্লোবাল লেভেলের কথাই চিন্তা করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী দেশ, বেশ কিছু দেশ আইটি সেক্টরে দেশের বাইরে একটু বেশি ভালো করছে। আমাদের আসলে এই যে সামান্য পিছিয়ে পড়ার মধ্যে হয়তোবা ছোট্ট কোনো গ্যাপ আছে। সেই গ্যাপটা আপনার দিক থেকে কি মনে হয়? আমি আসলে আমার আগে যে পয়েন্টটা বলেছিলাম সেটাই আবার বলবো যে বাংলাদেশের তরুণ প্রজন্ম অনেক বিশাল। হুম, হুম। সো উই হ্যাভ আ হিউজ ইয়ং পপুলেশন। হুম, আমরা হুম, যদি হুম। ওটাকে রাইট ভাবে মোল্ড করতে পারি, আচ্ছা। তাহলে দ্যাট ইজ ওয়ান অফ আওয়ার বিগেস্ট অ্যাডভান্টেজ। ওয়ার্ক ফোর্স ইজ নট আ প্রবলেম ফর আস। আই থিঙ্ক প্রবলেম হচ্ছে যে ওই
স্কিলটা বিল্ড করার জন্য রাইট প্ল্যাটফর্মটা হয়তোবা আমরা ওভাবে এখনো দিতে পারছি না আমাদের হুম, হুম, তরুণ হুম, হুম। প্রজন্মকে। সো এখানে অবশ্যই সরকারের একটা ভূমিকা আছে এবং অবশ্যই প্রাইভেট অর্গানাইজেশন বা একাডেমিক ইনস্টিটিউশনস একটা ভূমিকা আছে। যেহেতু এই সেক্টরটা অনেক বেশি ইভলভিং, হুম, সো হুম। দ্য রিকোয়ার্ড স্কিলস অলসো চেঞ্জ। হয়তোবা আচ্ছা। আজকে আমি জেনে নিয়ে কাজ করছি, নেক্সট দিন এআই এজেন্টস নিয়ে কাজ করছি, নেক্সট দিন হয়তো আমরা এজিআই নিয়ে কাজ করব। হুম, 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 হুম। তো এইসব মুভিং ট্রেন্ডের সাথে সাথে আমাদের যে প্ল্যাটফর্ম দিয়ে আমরা তরুণ প্রজন্মকে ট্রেন করব, সেই প্ল্যাটফর্মকেও অ্যাডাপ্ট করা লাগবে। এবং আচ্ছা। সরকারের আসলে মানে সরকার এবং নিজেদের থেকে নিজেদের মানে একজন ইন্ডিভিজুয়ালি নিজের থেকেও আসলে ওই ইচ্ছাটা থাকা লাগবে যে আমি আসলে নিজেকে গড়তে চাই। হুম, হুম, মানে হুম, আমি হুম। যেটা বললাম, আপনি যদি দেশের বাইরের একটু দেখেন, রিসোর্স আসলে খুবই available আছে, স্পেশালি উইথ দি ইন্টারনেট ইন আওয়ার হুম, হ্যান্ড। হুম, হুম। অনেক ফ্রি কোর্সেস আছে আপনি যেটা করতে পারেন। there is coursera, there is google certificates, there is microsoft certificates. হুম, হুম, সো কেউ যদি চায় তাহলে সে নিজেকে গড়ে তুলতে পারে, হুম, কিন্তু ওই যে রাইট প্ল্যাটফর্মটা আসলে রেডিমেড করে আম, সবার সামনে তুলে ধরা, হুম, হয়তোবা হুম, ওই হুম। দিক থেকে আমরা একটু পিছিয়ে আছি, যেখানে আমরা কাজ করতে পারি। এক্ষেত্রে কি আপনি বলতে চান ম্যাম যে প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন এই দুইটা জিনিসই আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? যে আমি কোথায় যেতে চাই সেই অনুযায়ী আমার প্রস্তুতি কতখানি? জি, অবশ্যই। ইটস লাইক এনি গেম, রাইট? বিকজ ইউ আর কম্পিটিং এগেইনস্ট দ্য হোল ওয়ার্ল্ড। সো আপনি একটা কম্পিটিশন যখন পার্ট নিচ্ছেন, আপনাকে এন্ড গোল জেনে তারপর আপনাকে আপনার স্ট্র্যাটেজিটা রেডি করা লাগবে। ইটস দ্য হুম, সেম হুম, কেস হুম। হিয়ার। ২০২১ সালে আপনার কানাডা যাত্রা এবং এখন ২০২৬ চলছে। এই যে এই মাঝামাঝি সময় হাঁটি, হাঁটি পা, পা করে আপনি বেশ খানিকটা এগিয়েছেন এবং আপনার আরও সাফল্য আমরা কামনা করছি। কিন্তু এই যে আপনার সফলতা, এই সফলতার পিছনে আসলে আপনার কঠোর পরিশ্রম বাদে আর কোন বিষয়ের দিকে খেয়াল দিতে হয়েছে? অবশ্যই আমি বলব যে অন্য একটা দেশে এসে ক্যারিয়ার গড়া এবং নিজের দেশে ক্যারিয়ার গড়া ইটস টোটালি ডিফারেন্ট। এখানে একদম। আপনি একা, সো আপনার একটা সাপোর্ট সিস্টেম দরকার হুম, হুম, জাস্ট টু হুম। সার্ভাইভ এন্ড জাস্ট টু থ্রাইভ অন। সো আমি বলবো যে যে কেউই বিদেশে এসে বা অন্য, যেটা কানাডা হোক, আমেরিকা হোক, অস্ট্রেলিয়া হোক, যে কোনো দেশেই হোক, এসে ক্যারিয়ার গড়তে চায়, এক হচ্ছে যে অবশ্যই ইউ নিড টু হ্যাভ দ্য রাইট স্কিলস, হুম, হুম, বাট দ্য সেকেন্ড থিং ইজ নেটওয়ার্কিং। ইউ নিড টু হুম, হুম। নেটওয়ার্ক উইথ দ্য রাইট পিপল। আচ্ছা। আমরা যেটা করে থাকি যে আমরা সবসময় চিন্তা করি, বা স্পেশালি যারা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে আসে তাদের মধ্যে আমি এই ট্রেন্ডটা বেশি খেয়াল করেছি যে ওরা খুব বেশি কাজের উপর ফোকাস থাকে, যে ভাববে যে আমি ভালো কাজ করলে সবাই আমাকে চিনবে। আচ্ছা। বাট আপনি যদি কমার্শিয়াল অ্যাসপেক্টে দেখেন, দ্যাট ইজ নট দ্য কেস অলওয়েজ। সো হুম, 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 আপনাকে ইউ হ্যাভ টু বি দ্য অ্যাডভোকেট অফ ইউর ওয়ার্ক। আপনাকে নিজের কাজ নিজেই প্রেজেন্ট করা লাগবে, হুম, মানুষের সাথে হুম, হুম, নিজে থেকে যে পরিচয় করা লাগবে। হুম, So হুম, networking is a big part of building a career in North America. হুম, 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 এখানে অনেক নেটওয়ার্কিং ইভেন্ট হয় যেখানে আপনি যেতে পারেন, মানুষের সাথে পরিচয় হতে পারেন। হুম, হুম, আমি সবসময় অ্যাডভাইস দিই যে আপনার সার্কেল অফ পিপল যাদের সাথে আপনার ডে টু ডে কাটাচ্ছেন, অথবা আপনার প্রফেশনাল সার্কেল অফ পিপল, ইট শুড ইনক্লুড দ্য পিপল দ্যাট ইউ অ্যাসপায়ার টু বি। হুম, আপনি হুম, যদি হুম, হুম, ধরেন এখন আমি লেটস সে আমি কোনো কোম্পানির সিটিও হতে চাই, হুম, হুম, বা আমি কোনো কোম্পানির এআই হেড হতে চাই। সো এটা খুবই একটা ভালো আইডিয়া যে আপনি অন্যান্য কোম্পানির সিটিওস, এআই হেড অথবা ওই লেভেলে যারা যারা আছে তাদের সাথে আপনি ডেইলি কমিউনিকেট করেন, অথবা ডেইলি না হলে উইকলি। হুম, সো হুম, হুম, বেসিক্যালি একটা কমিউনিকেশন চ্যানেল রাখেন, বিকজ আপনি যেটা জানেন না, আপনি যে জার্নিটা দিয়ে যেতে চাচ্ছেন, তারা সেই হুম, জার্নিটা অলরেডি অলরেডি পার হয়ে এসেছে। হুম, সো হুম, ওরা হুম। জানে কি কি চ্যালেঞ্জেস ওভারকাম করতে হয় এবং হোয়াট আর দ্য ওয়েজ টু ওভারকাম দোজ চ্যালেঞ্জেস। সো ওখান থেকে আপনি কুইক লার্নিংটা পাবেন। আচ্ছা। নিজে থেকে কষ্ট করা থেকে, অন্যের কষ্ট থেকে আপনি শিখতে পারবেন। একদম, একদম। সো ওই ভালো নেটওয়ার্কটা রাখা খুবই ইম্পর্টেন্ট। হুম, হুম, হুম। নেটওয়ার্কের পাশাপাশি ম্যাম আসলে কার সাথে নেটওয়ার্ক করতে হবে, কিভাবে করতে হবে, এই জিনিসগুলো একজন মেন্টরই মনে হয় খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারে। ক্যারিয়ারে ডেভেলপ করার জন্য মেন্টরের গুরুত্ব কতখানি আপনি মনে করেন? ও, অনেক বেশি। কোনো একটা কাজ স্ক্র্যাচ থেকে করার থেকে কারোর থেকে হেল্প নিয়ে করা অবশ্যই ভালো, এবং দ্যাটস হোয়াট দ্য মেন্টর কামস ইনটু প্লে। আপনি এমন একজনকে মেন্টর রাখবেন যে হচ্ছে আপনাকে, যে আপনি যে লেভেলে যেতে চান বা যে পজিশনে যেতে চান, সে ওই পজিশনে অলরেডি চলে গেছে, হুম, বা হুম, সে জানে ওই পজিশনে যাওয়ার উপায়টা কি। একদম। তাহলে ওই সবকিছু আপনাকে নিজে থেকে ফিগার আউট করা লাগবে না। হুম, 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 ওখানে মেন্টরের হেল্পটা আসে আসলে। হুম, হুম, স্পেশালি হুম, আপনি যখন একটা সম্পূর্ণ নতুন দেশে আসছেন, যেখানে আপনার কিছুই জানেন না, হুম, সো হুম, আপনার স্ট্রাগলটা ইজ লাইক টুয়াইস দেন সামওয়ান হু lives in that country, হুম, who হুম, হুম। has been working in that country for decades now. A mentor can really help you, like define your path to your success. বাহ! খুব চমৎকার করে বললেন ম্যাম। আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। নতুন বাংলাদেশ, সম্ভাবনার বাংলাদেশ।
এই সম্ভাবনাগুলো নিয়ে আপনার স্বপ্ন কি? আমি বলবো বাংলাদেশের তরুণদের জন্য এটা খুবই গোল্ডেন আওয়ার বিকজ আমরা এখন বাংলাদেশে থেকে গ্লোবাল মার্কেটে কাজ করতে পারছি। আমরা এখন বাংলাদেশে থেকেও আমরা উই হ্যাভ অ্যাক্সেস টু অল দ্য নলেজ ইন দ্য ওয়ার্ল্ড। সো যারা আসলে সাকসিড হতে চায় তাদের জন্য আসলে কোনো এক্সকিউজ নেই না হওয়ার জন্য, বিকজ ইউ হ্যাভ অল দ্য অ্যাভেলেবল টুলস ইন ইউর হ্যান্ড। বাংলাদেশের পপুলেশন অনেক বড়, হ্যাঁ, কিন্তু বাংলাদেশের তরুণ পপুলেশন অনেক বড়। সো ওদেরকে যদি আমরা রাইট প্ল্যাটফর্ম দিতে পারি, রাইট স্কিল সেট বিল্ড করতে পারি, দেন বাংলাদেশ ক্যান বি দ্য নেক্সট আইটি হাব ফর দ্য গ্লোবাল ইকোসিস্টেম। আমাদের রিমোট ওয়ার্ক এখন খুবই নর্মাল। সো বাংলাদেশ মানে এখন একটা ইকোসিস্টেম না যেখানে ঢাকা অথবা চিটাগাং থেকে মানুষজন কাজ করতে পারে। আপনি যেখানে কাজ করেন থাকেন না কেন, আপনি ঢাকা থেকেও আপনি ইউএস এর একটা কোম্পানির জন্য কাজ করতে পারেন, টরন্টোর একটা কোম্পানির জন্য কাজ করতে পারেন। দিস ইজ দ্য নর্ম নাও। সো আমি বলবো যে অ্যাসপায়ার বিগ এবং নিজেকে ওভাবে তৈরি করা যে আমি যদি গুগল মাইক্রোসফটের মতো একটা কোম্পানিতে কাজ করতে চাই তাহলে আমাকে কি ধরনের স্কিল বিল্ড করা লাগবে এবং জাস্ট টু ওয়ার্ক টুয়ার্ডস দ্যাট। বাহ, খুব চমৎকার বলেছেন ম্যাম। এভাবেই আসলে তরুণ চিন্তার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাবে, আমাদের তারুণ্য এগিয়ে যাবে। শুভকামনা থাকলো আপনার জন্য, ভালো থাকবেন। জি, ধন্যবাদ আপনাকেও আমাকে আমন্ত্রণ করার জন্য এবং বাংলাদেশ তরুণ প্রজন্মের জন্য হেল্প করার জন্য আমি অলওয়েজ আপ ফর ইট। আমি লিঙ্কডইন কেউ যদি চায় তাহলে আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হতে পারে এবং আই অলওয়েজ ট্রাই টু মেন্টর সামওয়ান ফ্রম বাংলাদেশ অ্যাজ মাই ওন। ধন্যবাদ সাবরিনা শাওলিন আপনাকে। আপনার অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং অনুপ্রেরণামূলক যাত্রা সত্যি আমাদের নতুন করে ভাবতে শেখালো, বিশেষ করে বাংলাদেশের তরুণদের জন্য যারা প্রযুক্তির ভবিষ্যৎ গড়তে চায়। আপনাকে ঘিরে আমাদের আশাবাদ আরও দৃঢ় হলো। আপনার জন্য রইল শুভকামনা। দর্শক, আজ এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।